বেগুনের তো অনেক রেসিপি খেয়েছো, চলো বেগুন ভর্তা আমি কি করে বানাই সেটা একবার তোমাদের সঙ্গে শেয়ার করি। যা অসাধারণ লাগে খেতে। প্রথমে বেগুন, ধনেপাতা আর লঙ্কা নিয়ে নিয়েছি, ভালো করে ধুয়ে পরিষ্কার করে। এবার কড়াইতে অল্প একটু সর্ষের তেল দিয়ে তার মধ্যে বেগুনগুলো দিয়ে দেবো, আর তার মধ্যে অল্প একটু নুন আর হলুদ দিয়ে ভালো করে বেগুনগুলোকে একটু ভেজে নেব। একটুখানি কিছু সময় ভেজে নিলাম। বেগুনগুলোকে ভেজে নিয়ে একটু ঢাকা দিয়ে দেবো কিছুক্ষণের জন্য। ঢাকা দিয়ে কিছুক্ষণ পরে আবার ঢাকনাটা সরিয়ে একটু নাড়িয়ে নেব। একদম সিম্পল রেসিপি। একটু বেগুনগুলো সিদ্ধ হতে হবে, নরম না হলে হবে না। এবার তার জন্য সামান্য পরিমাণে জল দিয়ে দেবো, একদম সামান্য। তা বেগুন যেহেতু তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, বেশি জল লাগবে না, 2-3 মিনিটটাই হয়ে যাবে সিদ্ধ। তা অল্প একটু জল দিয়ে দিলাম। এবার দিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেবো। এবার ঢাকনাটা সরিয়ে এবার দেখে নিলাম যে সিদ্ধ হয়েছে কি না। মোটামুটি সিদ্ধই হয়ে গেছে। তার এক একটা বেগুন দেখছি একটু হালকা শক্ত মতো মনে হচ্ছে রয়েছে, তাই জন্য আবার একটু ঢাকা দিয়ে রাখবো। এবার দেখো যে বেগুনগুলো ভালো করে সিদ্ধ হয়ে গেছে, আমি খুন্তি দিয়ে দেখছি। তা তোমরা ভাবছো এটা আবার কী রান্না, তা একবার অবশ্যই এরকমভাবে করে খেয়ে দেখো। সত্যি বলছি, শীতকালে এই রান্নাটা খেতে অসাধারণ লাগে, যাকে বলে দুর্দান্ত। এই হলে গরম ভাতে এক থালা ভাত এটা দিয়েই খাওয়া হয়ে যায়, আর কিছুই লাগবে না। এই যে বেগুনগুলো হয়ে গেছে ভাজা। এবার মিক্সিং বাটিতে নিয়ে নিয়েছি ধনেপাতা আর লঙ্কা, আর বেগুনটাও একটু জলটা টানিয়ে বের করে নামিয়ে রেখেছি। এবার মিক্সিতে পেস্ট করে নিলাম ধনেপাতা, লঙ্কা আর বেগুনগুলো হাতা দিয়ে একটুখানি ম্যাশ করে নিলাম, যদি ভিতরে একটু শক্ত কিছু ভাব থেকে থাকে তাই জন্য। আর পেস্টও রেডি। এবার কড়াইতে অল্প একটু সর্ষের তেল দিয়ে দেবো। তেল দিয়ে তার মধ্যে ওই ধনেপাতা আর লঙ্কার যে পেস্টটা আছে সেই পেস্টটা এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে একটুখানি খুন্তি দিয়ে নাড়াচাড়া করেই তার মধ্যে বেগুনটা দিয়ে দেবো। দিয়ে বেগুনটাকে দিয়ে ভালো করে একসঙ্গে মিক্স করে নিতে হবে। ভালো করে মিক্স করে নিলাম। এবার এর মধ্যে সামান্য একটু নুন, পরিমাণ মতো নুন দেবে, আর সামান্য পরিমাণে হলুদ। ব্যাস, আর কিচ্ছু লাগবে না। এইটুকু উপকরণেই এই রান্নাটা মানে এত সুন্দর হয়, এত দুর্দান্ত লাগে খেতে। এই যে একদম শুকনো শুকনো করে এটা পুরো ভাজা ভাজা করে নিতে হবে। এই যে আমাদের বেগুন ভর্তা একদম রেডি। গরম গরম ভাতে আজকে জমে যাবে। এই যে দেখো আমাদের বেগুন ভর্তা রেডি। এইভাবে একবার তোমরা বানিয়ে খেয়ে দেখো, তারপরে আমাকে কমেন্টে জানিও যে কেমন লাগে, আর তোমরা কারা কারা এইভাবে খাও সেটাও জানিও। চলো এবার গরম ভাত দিয়ে তাড়াতাড়ি খেয়ে নিই। দুর্দান্ত হয়েছে। ভালো লাগলে একটু লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। টাটা।